চাইছেন নিজের একান্ত সুন্দর একটা ব্যক্তিগত বাংলো বাড়ি, যেটা হবে প্রকৃতির কাছেই অথচ শহর থেকে খুব বেশি দূরে নয়, যেখানে সকাল বা সন্ধ্যাবেলা গঙ্গার পাড় ঘেঁষে আপনি আপনার অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন, তাহলে আজকের ভিডিওটা এক্স্যাক্টলি আপনাদের জন্য। নমস্কার, প্রপার্টি বিচ চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন প্রপার্টি বিচ চ্যানেল তাদেরকেও জানাই ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন এবং নোটিফিকেশন অপশনটা অন করে রাখুন, তাহলে আপনাদের পছন্দসই প্রপার্টির ভিডিও রেগুলারলি আমরা এই চ্যানেলে আপডেট দিতে থাকবো। বাংলো প্রজেক্টটার একদম সামনে দাঁড়িয়ে আছে, আমার ডান দিকে দেখুন, এইটা হচ্ছে মেন এন্ট্রি টোটাল এই প্রজেক্টে ঢোকার জন্য। তার আগে রাস্তাটা একবার আপনাদের শর্ট দেখিয়ে দিতে চাই, যে মেন রাস্তার ওপরেই রয়েছে। সামনের দিকে যে রাস্তাটা সোজা এদিকে যাচ্ছে নয়, এদিক দিয়ে আমরা যদি 800 থেকে 900 মিটার যাই তাহলে আমরা চলে যাব রায়চক ফেরিঘাটের দিকে। অপোজিট দিক দিয়ে যদি আমরা আবার এদিকটাতে চলে যাই তাহলে আমরা চলে যাব সরিষা মোড়, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার রোড রয়েছে। তো এই হচ্ছে মোটামুটি কানেক্টিং এরিয়া আপনারা পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে মেন এন্ট্রি। তো সামনে বেশ সুন্দর গাছ দিয়ে এখানে সাজানো রয়েছে। এন্ট্রি গেট যেটা আমরা দেখতে পাচ্ছি, তো নর্মাল যেরকম প্রজেক্টের এন্ট্রি গেট হয়, 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আরামসে একদম আমরা পৌঁছে যেতেই পারবো এই প্রজেক্টে। এখানের যে বড় একটা জিনিস রয়েছে, সেটা অনেক প্রজেক্টই সাধারণত খুব কমই দেখা যায়, সেটা হচ্ছে বেশ সুন্দর সিকিউরিটি সিস্টেম আমরা পেয়ে যাব। মেন এন্ট্রি গেট ঢোকার সময়তেই দেখুন রাইট হ্যান্ড সাইডে এটা হচ্ছে মেন সিকিউরিটি এরিয়া। তো প্রত্যেককে এখানে চেক ইন করে তবেই আমরা ঢুকতে পারবো। তারপর ওনারা পারমিশন নিলে 4 হুইলার নিয়ে যদি আমরা আসি তাহলে এই গেটটা খুলে দেবেন, তো আমাদের খোলার দরকার নেই। তো যাই হোক, তো এবার আমরা চলে আসলাম প্রজেক্টের ভিতরের দিকে। এবার দেখুন এদিকে কি সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের স্কাল্পচার করে দেওয়া রয়েছে, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ডিজাইনিংয়ের স্কাল্পচার। এটা কিন্তু শুধু এই নয় যে এন্ট্রি গেটেই আপনারা পাবেন, পুরো প্রজেক্টটা জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের স্কাল্পচারের অপশন এখানে অ্যাভেলেবেল থাকছে। আর প্রজেক্টটা আরও ভেতর দিকে চলে যাচ্ছে। এদিকের যে জায়গাটা রয়েছে এইটা হচ্ছে বেসিক্যালি সার্ভিস এরিয়া, মানে সিকিউরিটি এরিয়ার বলুন, জাস্ট ওইখানে যা যা ইকুইপমেন্ট দরকার হয় সব কিছু জিনিস কিন্তু মেনটেন হয় এই জায়গাটা থেকে। এবার আমরা প্রজেক্টের ভিতরে চলে যাচ্ছি। তো প্রজেক্টের ভিতরে ঢুকেই প্রথম যে বাংলোটা পড়ছে দেখুন, এইটাই হচ্ছে প্রথম বাংলো। বেশ সুন্দর এখানে একটা বাংলোর অপশান আমরা দেখতে পাচ্ছি। দেখুন এটা হচ্ছে প্রথম বাংলো, এটা অলরেডি সোল্ড আউট আছে। তো যিনি নিয়েছেন তিনি বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন এবং সুন্দরভাবে যে মেনটেন করেছেন সেটা কিন্তু একদমই বলা যায়। এদিকে চলে যাচ্ছে বাইলেনগুলো, আরও সামনের দিকে চলে যাচ্ছে, আর এদিকেও চলে যাচ্ছে বাইলেন। প্রত্যেকটা রাস্তায় কিন্তু 4 হুইলার অ্যাক্সেসেবল রাস্তা। এবার আমরা চলে যাচ্ছি প্রজেক্টের আরও ভেতরে, সেখানে ক্লাব হাউস রয়েছে, বিভিন্ন ধরনের অ্যামিনিটিস আপনারা পেয়ে যাবেন। চলুন একবার ওইগুলো দেখা যাক। বাংলোর একটা বাইলেনের মধ্যে আমি চলে এসেছি। তো এই বাইলেনটা কিন্তু যথেষ্ট চওড়া। আর একটা বড় জিনিস হচ্ছে এই বাইলেনে আমি নোটিস করলাম যে দেখুন এইখানে নয়, আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়া আছে। খুব সুন্দর একদম ব্যবস্থা। পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যেমন নজর দেওয়া হয়েছে, তেমনই ওয়াটার লগইন যাতে না হয় বা যে ড্রেনেজ সিস্টেমটা কীরকমভাবে হওয়া উচিত এক্স্যাক্টলি সেই ধরনের কাজগুলোর দিকেও কিন্তু তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখা হয়েছে। আমার ঠিক ডান দিকে দেখুন এইখানে খুব সুন্দর একটা ওয়াটার বডি রয়েছে, এবং এই ওয়াটার বডিটাও কিন্তু অনেকটাই বড় এরিয়া জুড়ে রয়েছে। এবং ওয়াটার বডির ঠিক পিছন দিকটা দেখুন, পরপর করে সারি সারি দিয়ে পুরো বাংলাগুলো একদম সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। বেশ একটা যে দৃষ্টিনন্দন ব্যাপার সেটা এখানে আসলেই বোঝা যায়। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন হাঁটতে হাঁটতে আমি অনেকটাই চলে এসেছি। এখানে দেখুন, এখানে যে দেখুন স্ট্রিট লাইট, এটা কিন্তু প্রত্যেকটা রাস্তাতেই একদম যেরকম ডিস্টেন্সে রাখা উচিত এক্স্যাক্টলি সেরকমভাবেই এখানে করে দেওয়া হয়েছে। অর্থাৎ লাইট বলুন বা জল বলুন, ইলেকট্রিসিটি, প্রত্যেকটা জিনিসই একদম কিন্তু ঠিকঠাক কন্ডিশনে এখানে পেয়ে যাবেন আপনারা। আর আশেপাশের এরিয়াটাও কিন্তু বেশ সবুজ, একদম নিরিবিলিতে খুব সুন্দর থাকার ব্যবস্থা। যদি আপনাদের এক্স্যাক্টলি এই ধরনেরই কোনো কিছু রিকোয়ারমেন্ট হয়ে থাকে তাহলে আজকের এই প্রপার্টির ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। সামনের দিকের যে বাংলোটা দেখছেন ওটা হচ্ছে একদম রেডি টু মুভ একটা বাংলো, অলরেডি প্রি অকুপাইড রয়েছে। কিন্তু এখানে হতাশ হওয়ার কিছুই নেই, আরও এরকম নতুন নতুন বাংলোর সন্ধান দেওয়ার জন্যই আজকে আমরা প্রপার্টি বিচ চলে এসেছি আপনাদের সামনে। এই যে প্রজেক্টটা আপনারা দেখবেন, এটা টেকনিক্যালিটিস পার্ট একটু আপনাদের সাথে শেয়ার করে নিতে চাইবো। এখানে জমির যে পরিমাণ রয়েছে এটা হচ্ছে 18 একর। তো অনেকটাই বড় ল্যান্ড এরিয়ার ওপর এই প্রজেক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এখানে আপনারা টোটাল 149টা বাংলো পাবেন, যার মধ্যে 1 বিএইচকে, 2 বিএইচকে, 3 বিএইচকে এবং 4 বিএইচকে, 4টে টাইপের বাংলোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। 1 বিএইচকে যে বাংলোটা রয়েছে তার কিন্তু সংখ্যা খুবই কম, খুব ফাস্ট সেলিং একটা প্রপার্টি 1 বিএইচকে। তো
যত তাড়াতাড়ি সম্ভব আপনার যদি রিকোয়ারমেন্ট হয়ে থাকে তাহলে অফিসের দেওয়া নাম্বারে আপনারা কথা বলে নিতেই পারেন। 2 BHK, 3 BHK এবং 4 BHK যে বাংলোর অপশন আপনারা পেয়ে যাবেন এখানে, তার জন্য কিন্তু ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতেই পারেন। বড় আরেকটা জিনিস এখানে অ্যাডভান্টেজ কী রয়েছে সেটা হচ্ছে এই যে বাংলোগুলো আপনারা পারচেস করবেন, এই বাংলোটার যে প্রাইসিং রয়েছে এটা কিন্তু ল্যান্ড এরিয়া ইনক্লুডিং প্রাইস আমরা আপনাদেরকে বলছি। অর্থাৎ যারা ইনভেস্টমেন্ট পারপাসে চাইছেন এই ধরনের কোনো রিয়েল এস্টেট প্রপার্টি, তারাও কিন্তু তাদের জন্য কিন্তু একদম আকর্ষণীয় জিনিস এটা হতে আছে। যেহেতু ল্যান্ডের প্রাইস সবসময় অ্যাপ্রিসিয়েশনের দিকেই বেশি যায়, তো প্রপার্টি প্রাইস হাইকের সাথে সাথে আপনার এই বাংলোটার দামও কিন্তু বৃদ্ধি পাবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। এখানকার যে আমি ভিতরে চলে এসেছি, এখানে বিভিন্ন টাইপের বাংলো রয়েছে। তো আমি যে মডেল বাংলোর ভিডিওটা দেখাবো সেইটা দেখানোর আগে আপনাদেরকে এই ভিতরের পরিবেশ সম্পর্কে একটুখানি কিছু কথা বলে দিতে চাই। এখানকার যে রাস্তাটা আছে একবার রিকল করার চেষ্টা করে দিচ্ছে আপনাদেরকে। দেখুন, প্রথমে যখন আমি ঢুকেছিলাম ওইখানে আমরা পেয়েছি কিন্তু প্রপারলি পিচ রাস্তা পেয়েছি, আর এখানে আমরা ব্লকের রাস্তা পেয়ে যাব। এবং ডান দিক বাঁ দিক জুড়ে খুব সুন্দর সুন্দর বাংলো এখানে রেডি হয়ে গেছে। আমি ডান দিকে একটা বাংলো আপনাদেরকে দেখাই, দেখুন, যেগুলো অলরেডি অকুপাইড এইখানে। তো এই হচ্ছে বাংলোতে যাবার মেন রাস্তা থেকে, এটা হচ্ছে ভেতরের এবার ইনার প্রভিন্সেস চলে আসলো। এখানে এরকম ছোট বেড়া টাইপের দেওয়া রয়েছে, আমি ভেতরে ঢুকবো না যেহেতু এটা পার্সোনাল এরিয়া পড়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন আপনারা সামনে এই ধরনের খুব সুন্দর ছবির মতো একটা বাংলো এখানে অলরেডি গড়ে উঠেছে। এবং শুধু একটা নয়, এর পাশাপাশি এরিয়াতে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, যখন আমি আবার ঠিক অপোজিট ডিরেকশানে চলে আসলাম, এদিকটাতেও দেখুন এটা অনেকটা বড় এরিয়া নিয়ে এই বাংলোটা। এইখানে দেখুন একটা বাংলো এখানে রেডি হয়ে আছে। এর ডান দিক এবং বাঁ দিকে যদি আমরা একটুখানি তাকাই, আপনারা দেখবেন, দেখুন বিশাল বড় একদম ওপেন গার্ডেন এরিয়া এখানে রয়েছে। এটা দুটো গেট রয়েছে বেসিক্যালি এই বাংলোটার। যখন আমরা এই সামনের দিকে একটা গেট দিয়ে আপনারা দেখলেন, তো যখন আমি চলে আসলাম অন্য একটা গেটেতে, এখানেও দেখুন খুব সুন্দর ফুলের গাছ দিয়ে এন্ট্রি রাস্তাটা আমরা পেয়ে যাচ্ছি, চারদিকে বেশ সাজানো। এবং এই বাংলোটার একদম বাঁদিকে একদম যাকে বলা যায় খুব সুন্দর গ্রিনারি এরিয়া, ঘাসগুলো যে খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে, ফুলের গাছ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই একদম টিপটপ পজিশনে আমরা পেয়ে যাচ্ছি। এই ধরনেরই পরিবেশে আমরা আজকে আপনাদেরকে একটা যথেষ্ট ভালো মডেল বাংলোর ভিডিও শেয়ার করব। সুন্দর পরিবেশ যেমন এখানে থাকছে, তেমনই তার সাথে কিন্তু স্বাচ্ছন্দ্য অনেক কিছু অ্যাভেলেবেল থাকছে। বেসিক্যালি অ্যামিনিটিসের কথাই আপনাদের বলতে চাইছি। আমি চলে এসেছি এই বাংলোর যে ক্লাব হাউস রয়েছে সেই ক্লাব হাউসের একদম সামনে। এই জায়গাটা হচ্ছে পুরোটা ক্লাব হাউস এরিয়া, বিশাল বড় ক্লাব হাউস এরিয়া পেয়ে যাবো। বেসিক্যালি ক্লাব হাউস এরিয়ার ঠিক সামনে অনেকটা বড় যে ওপেন স্পেস রয়েছে, এটা হচ্ছে কার পার্কিং এরিয়ার জন্য রাখা হয়েছে। আপনারা আপনাদের নিজস্ব 2 হুইলার বা 4 হুইলার কিন্তু এইখানে অনায়াসে পার্ক করে রাখতে পারেন। আপনাদের যদি কোনো অনুষ্ঠান করার দরকার হয়, ছোটোখাটো গেট টুগেদার বলুন বা আদার্স কোনো অনুষ্ঠান, তাহলেও কিন্তু আপনারা এইখানে অর্গানাইজ করে নিতেই পারেন। এবার আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। ক্লাব হাউসের ভেতর পরিচ্ছানটা আমি এন্ট্রি করলাম, এদিক দিয়েও আপনারা এন্ট্রি করতে পারেন, কিন্তু এটা আমার সুবিধার জন্য আমি এইখান দিয়ে আসলাম। ক্লাব হাউসে এসেই সামনে আমি কি দেখছি, বেশ সুন্দর বিশাল বড় একটা সুইমিং পুলের অপশান এখানে থাকছে। এবং প্রতিনিয়ত যে এই সুইমিং পুলের জল চেঞ্জ করা হয় সেটা ডেফিনেটলি আমরা দেখেই বুঝতে পারছি। সুইমিং পুলের চারপাশে দেখুন কোজি খুব সুন্দর চেয়ার এখানে রয়েছে। এইখান থেকে যখন আমরা ক্লাব হাউসটার দিকে তাকাবো, দেখুন ওদিকটা হচ্ছে ক্লাব হাউসটা, যেটা অলরেডি রেডি হয়ে গেছে। অনেক কিছু গেমিংয়ের অনেক কিছু ইনডোর গেমিংয়ের অপশান যেমন আমরা পেয়ে যাচ্ছি, তেমন আউটডোর অ্যাক্টিভিটিসও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে। তো সুইমিং পুলের পাশে এইটা হচ্ছে বেসিক্যালি নর্মাল সুইমিং পুল, আমার ঠিক বাঁ পাশে যেটা আপনারা এখন দেখছেন। এবং আমার ঠিক এই পজিশানটাতে যখন আমরা এখন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এইটা হচ্ছে বেবি সুইমিং পুলের অপশান থাকছে। তো দু ধরনের সুইমিং পুলের অপশান এখানে অ্যাভেলেবেল রয়েছে। অলরেডি সুন্দর সুন্দর গাছ দিয়ে চারদিকটা ডেকোরেশনের কাজ কমপ্লিট করে দেওয়াই রয়েছে। এবং এই সুইমিং পুলের ঠিক পাশেই এই জায়গাটাতে দেখুন, এটা হচ্ছে ওপেন এয়ার জিমের অপশান এখানে পেয়ে যাবেন। যারা একটু শরীর চর্চা করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম আকর্ষণীয়। আর এই ওপেন এয়ার জিমের ঠিক পরে ওই জায়গাটা রয়েছে কিডস প্লে এরিয়া, ঠিক দূরে দেখুন দেখা যাচ্ছে। এবং এই জায়গাটা গাছ দিয়ে পুরোটা আমরা কভার আপ পেয়ে যাব। গাছ দিয়ে পুরো এরিয়াটা কভার আপ যেমন থাকছেই, আর এইটা হচ্ছে ওপেন প্লে এরিয়া। বাচ্চারা নিজেদের মতো করে কিন্তু টাইম পাস করে নিতেই পারে এই জায়গাটাতে। এখান থেকে দূরে দেখুন ওইখানেও প্রচুর বাংলো রয়েছে, আরও ওইদিকে তো বাংলোর অপশান রয়েছে, সেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখাবো। আর ক্লাব হাউসের ঠিক পাশেই সামনের একটা পোর্শন আপনাদেরকে দেখুন, এটা হচ্ছে বেসিক্যালি বাস্কেটবল খেলার জন্য যে জায়গাটা এখানে করে দেওয়া রয়েছে। তো ক্লাব হাউসের চারদিকেই আমরা এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য কিন্তু এরিয়া পেয়ে যাচ্ছি। এটা
হচ্ছে বেসিক্যালি আমরা চলে আসলাম বাস্কেটবল যে কোর্ট রয়েছে সেই বাস্কেটবল কোর্ট এরিয়াটাতে। এবার আমরা এইখান থেকে আপনাদেরকে নিয়ে চলে যাব যেটা হচ্ছে ক্লাব হাউস এরিয়ার ইনার পোর্শনটাতে। তো ইনার পোর্শনটাতে আমি ঢুকছি দেখুন এবার। তো বেসিক্যালি আমরা এখন আছি গ্রাউন্ড ফ্লোরে। এইখানে যে চেয়ার টেবিলগুলো পাতা রয়েছে এখানে আপনারা যখন খুশি এসে এইখান থেকে কিন্তু নিজেদের পছন্দ মতো ডিশ অর্ডার করে এইখানে বসতেই পারেন। আর ক্লাব হাউসে যাওয়ার জন্য অনেকগুলো আমরা এখানে অ্যাক্সেস পয়েন্ট পেয়ে যাচ্ছি। তার মধ্যে যেটা প্রধান অ্যাক্সেস পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এই সামনের দিকটা দিয়ে। তো সামনের দিকটা আপনাদেরকে নিয়ে যাই। আর এটা দেখুন পুরো একদম রেডি টু মুভ হয়ে গেছে। ওপরে খুব সুন্দর এমপ্যানেল লাইটের কাজ আমরা পেয়ে যাচ্ছি এবং ক্লাব হাউসটা মেন গ্রাউন্ড যে এরিয়াটা রয়েছে সেখান থেকে অনেকটা ওপরে আমরা দেখতে পাচ্ছি। আমি আপার এরিয়াটায় চলে এসেছি। এখানেও খুব সুন্দর করে এখানে টেবিল সেট আপ আমরা দেখতে পাচ্ছি এবং এইখান থেকে যখন আমি সামনের দিকটায় তাকাবো দেখুন যথেষ্ট সুন্দর একটা মনোমুগ্ধকর করা দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠছে। সুইমিং পুল যেটা আপনারা আগে দেখেছেন, এছাড়াও আরও দূরে ছিল ওপেন এয়ার অ্যাক্টিভিটিস এবং যে জিম থেকে শুরু করে আশেপাশে যে খেলার লনটা ছিল প্রত্যেকটা জিনিস এইখান থেকে চোখে পড়বে। যখন আপার ফ্লোরে চলে আসলাম এইখানে থাকছে ওয়েলকাম ডেস্ক একটা। তো ওয়েলকাম ডেস্কের পরে এর ঠিক ওপর দিকে চলে আসছে রেস্টুরেন্ট এরিয়াটা, যেটা আমি আপনাদেরকে ডেফিনেটলি কভার করে দেখাবো। বাট তার আগে দেখুন আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাই, সেটা হচ্ছে ইনডোর যে গেমস এরিয়া রয়েছে সেই ইনডোর গেমস এরিয়াতে আপনাদেরকে নিয়ে আসছি আমি। তো এই ভেতরটাতে যখন চলে আসলাম দেখুন এইখানে খুব সুন্দর বিলিয়ার্ডস খেলার জন্য একটা জায়গা আমরা পেয়ে যাচ্ছি, বিলিয়ার্ডস টেবিল যেটাকে বলা হয়ে থাকে এক্স্যাক্টলি সেইটা। এবং এর ঠিক লোয়ার পজিশনটায় দেখুন আমরা ওখানে কিন্তু আরও বেশ কিছু ইনডোর গেমসের অপশান পেয়ে যাচ্ছি। আর এই পুরো এরিয়াটাই থাকছে কিন্তু প্রপারলি সেন্ট্রালড এসি। এইটাই হচ্ছে বেসিক্যালি যে ইনডোর গেমস এরিয়াটা রয়েছে। এখান থেকে এবার আমি বেরিয়ে যাব। এখান থেকে যখন বেরিয়ে যাচ্ছি এবার আমি এইটার যে আপার ফ্লোরে যে জিনিসগুলো রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। আরেকটুখানি এর জন্য আরেকটুখানি ওপরে উঠতে হবে। এখান থেকে ওপরে উঠে আমি চলে আসলাম যেটা হচ্ছে এর বেসিক্যালি ডাইনিং এরিয়াটা রয়েছে। তো এইখানে পুরো ডাইনিং সেটআপ আপনারা পেয়ে যাবেন। আর ডাইনিং সেটআপে যাওয়ার আগে এইখান থেকে দেখুন যখন আমরা নিচের দিকে একটুখানি তাকাবো, নিচের দিকে তাকালে দেখুন খুব সুন্দর এখানে গাছের অপশান তো দেখা যাচ্ছে এবং বাঁদিকে যদি আমি ক্যামেরাটা ঘোরাই দেখুন বাঁদিকটাতে কিন্তু কিডস প্লে এরিয়া অল্প একটুখানি করে দেওয়া রয়েছে। এটাও কিন্তু বেশ একটা আকর্ষণীয় জিনিস। আর দূরে দেখুন একটুখানি ওপরে এইখানে বেশ সুন্দর একটা গোল করে স্পেস রয়েছে। গাছটা যে নিচে থেকে বসানো হয়েছে ওপরে যাতে বাড়তে পারে ডিজাইনিংটা কিন্তু বেশ আকর্ষণীয়। এবার আমি চলে আসলাম এখানে যে ডাইনিং সেটআপটা রয়েছে সেই ডাইনিং সেটআপের একদম ভিতরে। তো এই ধরনের ডাইনিং সেটআপ একদম রেডি টু মুভ একটা প্রজেক্টের মধ্যে এটা কিন্তু বেশ বড় একটা ইউএসপি ক্যারি করে, সেটা ডেফিনেটলি বলা যায়। আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে টোটাল অ্যাপ্রক্স 5টা থেকে 6টা 4 সিটার ডাইনিং টেবিল পাতা রয়েছে এবং এর যে কিচেন এরিয়াটা রয়েছে এক্স্যাক্টলি এই ফ্লোরের নিচের ফ্লোরটা। কিচেন এরিয়াটা আমি আর দেখাবো না, কিচেন বিজি রয়েছে, ওখানে কাজ চলছে সব সময়। বেসিক্যালি যারা গেস্ট আসেন অনেকে কিন্তু এবার এখানকার লাঞ্চের টাইম হয়ে গেছে, আমি শ্যুট করতে এসেছি, গেস্টরা এসে পড়বেন এবং অনেকে যারা এই বাংলোতে অলরেডি থাকছেন তারা কিন্তু বাই ফোনেও খাবার কিন্তু অর্ডার করে নিতেই পারেন। তো এই ছিল এইখানকার ডাইনিং এরিয়াটা। এবার আপনাদেরকে একটা মডেল বাংলোর ভিডিও শেয়ার করব। চলে এসেছি এখন আমরা 3 BHK যে মডেল বাংলোটা রয়েছে সেটাই এন্ট্রি করব। সামনে থেকে দেখুন বাংলোর যে ফ্রন্ট এলিভেশনটা রয়েছে এক্স্যাক্টলি এই ধরনেরই ফ্রন্ট এলিভেশন হ্যান্ডওভারের সময় আপনারা পাবেন। আর এইটা হচ্ছে যে মেন দেখুন যে ফেন্সিংটা করা রয়েছে, ওখান থেকে আমি এই বাংলোর যে প্রাইভেট প্রপার্টি বলা যায় সেটার মধ্যে আমি এন্ট্রি করলাম। এখান দিয়ে এন্ট্রি করার পর সামনের এই যে জায়গাটা এটা হচ্ছে কার পার্কিংয়ের জন্য রাখা আছে। একটার জায়গায় ছেড়ে আপনারা 2টো বা 3টে গাড়িও এখানে রাখতে পারেন, সেদিক দিয়ে কোনো অসুবিধা নেই। এবার আমি আপনাদেরকে তো বাংলোর মধ্যে নিয়েই যাব, তার আগে এখানকার যে ফ্রন্ট লন রয়েছে সেইটা একবার আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন সামনে এখানে দেখুন খুব সুন্দর ট্রান্সপারেন্ট যে গ্লাস রয়েছে সেই গ্লাসের পার্টিশন আমরা এইখানটাতে পেয়ে যাচ্ছি। ওটা হচ্ছে বেসিক্যালি লিভিং এরিয়া যেটা আপনারা এখন দেখছেন এবং লিভিং এরিয়ার সামনেই ট্রান্সপারেন্ট যে স্লাইডিং গ্লাসটা আছে সরিয়ে দিলেই আমি চলে আসব এই বাংলোর যে ফ্রন্ট লন রয়েছে। ফ্রন্ট লনটা খুব সুন্দর ঘাস দিয়ে একদম কভার আপ আমরা পেয়ে যাচ্ছি। বাংলোর যে সাইডটা রয়েছে
রয়েছে সেই সাইডটাও একবার আপনাদেরকে দেখাই। সাইডেও দেখুন এদিকেও যে ওপেন এরিয়া এটাও অনেকটাই পেয়ে যাচ্ছি আমরা। এইখানেও দেখুন আবার স্লাইডিংয়ের কাজ করা রয়েছে, এই স্লাইডিং দিয়েও কিন্তু আমরা এই লনেতে চলে আসতেই পারি। এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাই, দেখুন সামনে এই যে গাছগুলো করে দেওয়া রয়েছে না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা বাংলোতেই কিন্তু এই ধরনের বাউন্ডারি ওয়াল যেটা থাকবে আপনার প্রপার্টিটার অর্থাৎ আপনার জমিটার, সেই বাউন্ডারি ওয়াল বরাবর যেমন গাছ দিয়ে এরকম সুন্দরভাবে করে দেওয়া থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু মার্কিং হিসাবে কিন্তু ফেন্সিংয়ের কাজও করে দেওয়া থাকবে। অর্থাৎ পাশের যে বাংলো রয়েছে তাই সেই বাংলোর জমির সাথে এই বাংলোর জমির মাঝখানে প্রপার ডিমার্কেশন আপনারা পেয়ে যাবেন। কথা বলতে বলতে চলে এসেছি বাংলোর একদম ব্যাক লন যেটা আছে সেই ব্যাক লনের দিকে। ব্যাক লনে যখন আমরা আসছি দেখুন এখানে একটা জিনিস একবার দেখাই তার আগে, এইখানটা দেখুন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের কাজ এখানে আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা বাংলোর সাথেই কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো এখানে আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। ব্যাকলনের এই জায়গাটা দেখুন এখানেও আমরা একটা স্লাইডিং পার্টিশন পেয়ে যাচ্ছি। এই স্লাইডিং পার্টিশনটা সরালেই আমরা আবার এই বাংলোর ভিতরে চলে যেতে পারি। অর্থাৎ পুরো বাংলোটাই আমরা বলতে পারি বিভিন্ন দিক থেকে কিন্তু ওপেনিং স্পেস দেওয়া রয়েছে। এই হচ্ছে বাংলোর মোটামুটি যেটা লন এরিয়ার যে গ্রাউন্ড ফ্লোরের ভিডিওটা ছিল সেই গ্রাউন্ড ফ্লোরের ভিডিওটা। এবার এখান থেকে আমি চলে যাব এক্স্যাক্টলি আপনাদের সাথে যেটা হচ্ছে বাংলোর একদম ভিতরে। তো এই যে লন এরিয়াগুলো রয়েছে এই ধরনের 3 BHK বা 2 BHK বা 1 BHK, 1 BHKর সাথে এই যে লনের এরিয়াটা এটা কিন্তু অনেকটা ছোট সাইজের আপনারা পাবেন। রেসপেক্টিভলি 2 BHKর কিন্তু একটু বেশি সাইজের পাবেন এবং 3 BHKর সাথে কিন্তু এই যে লন বা ওপেন এরিয়া, যারা একটুখানি গাছপালার শখ রাখেন বা যারা একটুখানি সন্ধ্যাকালীন আড্ডা দিতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গাগুলো একদমই অ্যাপ্রোপ্রিয়েট। তো এবার আমি একদম এন্ট্রি করব। দেখুন তো এন্ট্রি করার জন্য মেন যে এন্ট্রি গেটটা আমরা পাবো সেটা হচ্ছে এই সামনে। তার আগে ওইখানে রয়েছে একটা ওপেন টেরেস, প্রাইভেট ওপেন টেরেস। এইটার সাথে আমরা দুটো ওপেন টেরেসের অপশান পেয়ে যাব। এবার আমি যখন ঢুকছি যে গ্রাউন্ড ফ্লোর হাইট রয়েছে মেন রাস্তা থেকে আমরা অ্যাপ্রক্স 1.5 থেকে 2 ফুট আমরা উঁচুতে আসলাম। 1.5 থেকে 2 ফুট উঁচুতে আসার পরে আমরা চলে আসলাম একদম বাংলোর ভিতরে। দরজার কন্ডিশনটা দেখুন, এটা খুব যথেষ্ট সুন্দর দরজা আমরা পেয়ে যাচ্ছি। ডোর হাইট কিন্তু সত্যিই অনেকটা ভালো, এত সুন্দর ডোর হাইট কিন্তু সচরাচর পাওয়া যায় না। দরজা দিয়ে ঢুকেই এইখানে আমরা এমসিবির পয়েন্টটা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে একদম হ্যাভেলস ব্র্যান্ডের রয়েছে। তো ইলেকট্রিক্যাল প্রত্যেকটা জিনিস বা আপনারা যে সমস্ত জিনিস এখানে দেখছেন প্রত্যেকটাই কিন্তু ব্র্যান্ডেড পাবেন। আমি চলে আসছি গ্রাউন্ড ফ্লোর এরিয়াটাতে। তার আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন এদিক দিয়ে স্টেয়ার ওপর দিকে উঠে চলে যাচ্ছে ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কী আছে সেটা ডেফিনেটলি দেখাবো, তার আগে গ্রাউন্ড ফ্লোরটা আপনাদের সাথে শেয়ার করে নিই। গ্রাউন্ড ফ্লোর এরিয়াটায় আমরা কী পাই সেবার একবার আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। যে গ্রাউন্ড ফ্লোরে প্রথমে ঢুকলাম এই পোর্শনটা হচ্ছে বেসিক্যালি লিভিং এরিয়াতে আমরা রয়েছি। তো লিভিং এরিয়া দেখুন এখানে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস পাতা রয়েছে এবং এইখানে খুব সুন্দর সোফা সেট রাখার জন্য যেমন স্পেস রয়েছে তেমনই দেখুন এই যে স্লাইডিংটা যেটা আমি আপনাদেরকে ভিডিওটা করার সময় দেখিয়েছিলাম, এই স্লাইডিংটা দিয়েই আমি আবার চলে যেতে পারি যেটা হচ্ছে ফ্রন্ট যে লনটা রয়েছে। তো এই হচ্ছে 3টে চ্যানেলের স্লাইডিং রয়েছে। এটাকে যখন আমি ঠেলবো আমি এক্স্যাক্টলি আমার ফ্রন্ট লন, এই যে ফ্রন্ট লন এরিয়াটা রয়েছে এইটাতে আমি চলে আসবো। তো এটার ভিডিওটা আমি শেয়ার করেছি আপনাদের সাথে। তো এখান থেকে আবার আমি চলে আসলাম ভিতরে। এইখানে যে সমস্ত জিনিসপত্র ইউজ হয়েছে প্রত্যেকটাই ব্র্যান্ডেড কোয়ালিটির আপনারা পাচ্ছেন, সেটা টাইলস থেকে শুরু করে ওয়াল পুট্টি প্রত্যেকটা জিনিস একদম ঠিকঠাক কন্ডিশনের পাবেন। তো সোফা সেট ছিল ওই জায়গাটায় যেটা আপনারা দেখেছেন, তার ঠিক অপোজিট দিকেই এই জায়গাটায় অনেকটা স্পেস রয়েছে, নিজের পছন্দ মতো করে সাজাতেই পারেন। এবং যে কর্নার সোফা সেট বা যদি মনে করেন ইউ টাইপের কোনো সোফা সেট আপনারা রাখবেন সেটা যেমন রাখার জন্য স্পেস রয়েছে, তেমনই টিভি ক্যাবিনেট দেখুন আমার ঠিক সোফা সেটের একদম উল্টো দিকে আমরা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি লিভিং এরিয়াটা। তো লিভিং এরিয়া ছিল এইটা। এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি যেটা হচ্ছে ডাইনিং এরিয়া। তো এটা পুরো একটা সেপারেট পার্ট রয়েছে, ডাইনিং এবং লিভিং দুটোই সেপারেট। তো এই যে ডাইনিং এরিয়াটা রয়েছে এখানে আমরা 6 সিটার ডাইনিং টেবিল যেমন পেয়ে যাচ্ছি তেমনই এই স্পেসটা কিন্তু অনেকটাই বড়, খুব সুন্দর। এখানে আমরা একটা স্লাইডিং পেয়ে যাচ্ছি, এখান দিয়ে আমরা চলে যেতে পারি ব্যাকলন এরিয়াটাতে। সেই রকমই দেখুন আবার যখন আমি এদিকটা চলে আসলাম, এইটা হচ্ছে আমার কিচেন কাউন্টার। এই পোর্শনে রয়েছে কিচেন এরিয়াটা। তো কিচেনটা স্ট্র্যাটেজিক্যালি এত সুন্দরভাবে রয়েছে, আমরা ডাইনিং এরিয়া থেকেও অ্যাক্সেস করে নিতে পারি যেমন, তেমনই ধরুন বন্ধু বান্ধবদের সাথে আমরা আড্ডা দিচ্ছি, সবসময় ডাইনিং এরিয়াতে খাওয়া দাওয়া হয় না, লিভিং এরিয়াতেও কিন্তু অনেক কিছু সময় গল্পগুজব করতে করতে আমরা ছোটোখাটো স্ন্যাক্স খেয়ে থাকি। তার জন্য লিভিং এরিয়ার সাথেও কিন্তু কিচেনটা আমরা অ্যাক্সেস পেয়ে যাব। আর এইখানে যে দেখুন এখানেও একটা আমরা গ্লাসের এরিয়া পেয়ে যাচ্ছি, এখানেও যে গ্লাসের সাইডিংটা রয়েছে এইখান দিয়েও কিন্তু আমরা ফ্রন্ট লেনে চলে যেতে পারি।
বেসিক্যালি যে ডাইনিং এরিয়াটা রয়েছে এটা দুটো সাইড আমরা ওপেন পেয়ে যাচ্ছি। তো এই ছিল মোটামুটি লিভিং এরিয়া এবং ডাইনিং এরিয়া। আর দেখুন এই যে দরজাটা রয়েছে এই দরজাটা দিয়ে আমি গ্রাউন্ড ফ্লোর এরিয়াটাতে ঢুকেছি, ওর ওই পাশে ছিল মেন দরজাটা। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আর একটুখানি ভিতরের দিকে। তো ভিতরের দিকে যখন আমি যাচ্ছি দেখুন এই চলে আসলাম আমি আমার যে কিচেন এরিয়া রয়েছে, অনেকটা বড় কিচেন এরিয়া, খুব সুন্দরভাবে কিচেন স্ল্যাবের কাজ এখানে কমপ্লিট করে দেওয়া রয়েছে। এল টাইপের কিচেন স্ল্যাব এখানে থাকছে। এবার যে জিনিসটা দেখাই দেখুন, আমি যে কিচেন কাউন্টারটা দেখিয়েছিলাম এইখানে রয়েছে কিচেন কাউন্টারটা। তো এই কিচেন কাউন্টার এরিয়া থেকেই আমরা কিন্তু অ্যাক্সেস করে নিতে পারবো যেটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। তো এটা বেশ ভালো কনসেপ্টের একটা জিনিস। আর কিচেন স্ল্যাব এল প্যাটার্নের হওয়ার ফলে কি আছে, অনেকটা স্পেস রয়েছে কিচেন এরিয়াটাতে। ঢুকেই ফ্রিজ রাখার জন্য যে জায়গাটা রয়েছে আমার ঠিক ওই পোর্শনটাতে দেখুন ওইখানে ফ্রিজ রাখার জন্য আমরা জায়গাটাতে পেয়ে যাচ্ছি। তো কিচেন ইকুইপমেন্ট যা যা জিনিস দরকার হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকছে। আর কিচেনের একদম বাঁদিকে এই জায়গায় পেয়ে যাচ্ছে আমরা সিঙ্কের অপশানটা। আরোর জন্য এখানে তো পয়েন্ট থাকছে, ইলেকট্রিক পাওয়ার বাটন আমরা এইখানে পেয়ে যাচ্ছি। যদি কিচেন আদার্স গ্যাজেট ইউজ করতে চাই তাহলে এইখানে তার জন্য ইলেকট্রিক্যাল পাওয়ার আমরা নিয়ে নিতে পারি। তো এই ছিল মোটামুটি কিচেন এরিয়াটা। একটা জিনিস আমি নোটিস করতে বলবো আপনাদেরকে, ক্যামেরাটা ঘোরাতে বলবো, সেটা হচ্ছে সিলিং হাইট। আপনারা যদি দেখেন সাধারণত ফ্ল্যাটের সিলিং হাইট কিন্তু এতটা বেশি হয় না, যেহেতু এটা বাংলো বা একটা বাড়ি টাইপের কনসেপ্টে করা রয়েছে। তো সিলিং হাইট কিন্তু এখানে অনেকটাই বেশি রয়েছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি, ফার্স্ট ফ্লোরে কিন্তু সিলিং হাইট আবার এর থেকে আরও অনেকটাই বেশি। আচ্ছা, এবার এইখান থেকে আমি চলে আসছি আর একটুখানি ভিতরের দিকে। এখানে কি দেখছি, এখানে রয়েছে বেসিক্যালি আমাদের একটা বেডরুম রয়েছে। তো এই বেডরুমটা যখন আমি আসলাম বিশাল বড় সাইজের একটা বেডরুম পাচ্ছি। আর এখানে দেখুন একটা 6-7-এর খাট রয়েছে। তো 6-7-এর এই খাটটা মানে হচ্ছে একটা যাকে বলা যায় কিং সাইজ বেড রয়েছে। তারপরেও হেঁটে চলে যাওয়ার জন্য এখানে প্রচুর স্পেস, ছোট ছোট অ্যাকচুয়ালি এই যে সেট আপগুলো দেওয়া রয়েছে তাহলে একটু বুঝতে সুবিধা হয় যে কী ধরনের স্পেস আমরা এই জায়গাটাতে পাচ্ছি। এখানকার ওয়ালের পুট্টির কাজ তো পুরোপুরি আপনারা কমপ্লিট পেয়ে যাবেন। যদি অপোজিট ডিরেকশানে তাকাই আমরা তাহলে দেখুন আমরা এইখান থেকে কি দেখতে পাবো, এইখানেও দেখুন আমরা একটা স্লাইডিং পেয়ে যাচ্ছে। এখান থেকে যখন আমি বাইরের দিকটা তাকাবো এটা আমি আবার কিন্তু আমার ব্যাকলন যে পোর্শনটা ছিল সেই ব্যাকলন পোর্শনে আমরা আবার দেখতে পাচ্ছি, এবং এখান দিয়ে আমরা চাইলে কিন্তু ব্যাকলনে পৌঁছেও যেতে পারি। এই হচ্ছে এখানকার মোটামুটি বেডরুমের কন্ডিশন। তো বেডরুমটার সাইজের দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো একটা সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ একটা বাংলোর বেডরুম যেরকম হওয়া উচিত এক্স্যাক্টলি সেই ধরনের সাইজ কিন্তু এই বেডরুমটাতে আমরা পেয়ে যাচ্ছি। এই বেডরুমের সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা অ্যাটাচ টয়লেটের অপশান, সেটাই আমি যাব। তার আগে যে এই পোর্শনটা রয়েছে দেখুন এখানে একটা আমরা এক্সট্রা করে সেপারেট স্টোরেজ ইউনিটের অপশন পেয়ে যাচ্ছি। তো এটা কিন্তু বেশ একটা ভালো জিনিস, স্টোরেজের জন্য কোনো অসুবিধা হবে না। তো টয়লেটের ভিডিওটা একবার দেখানোর জন্য রিকোয়েস্ট করব। যখন টয়লেটে যাচ্ছি দেখুন স্ট্যান্ডার্ড সাইজের টয়লেট, একদম এন্ডে আমরা পেয়ে যাচ্ছি শাওয়ার এরিয়াটা থাকছে যেটা ওয়েট এরিয়া বলা হয়। ওয়াল টাইলসের সিলেকশন, ওয়াল টাইলসের হাইট কিন্তু বেশ চমকপ্রদ রয়েছে এখানে, এবং খুব যে বেশি ডিজাইনার টাইলস ইউজ করা হয়েছে তা কিন্তু নয়, একদম ছিমছাম জিনিসের ওপর করা হয়েছে। এখানকার যে দরজা রয়েছে এখানে কিন্তু কোনো পিভিসির দরজা ইউজ করা হয়নি, ফ্ল্যাশ ডোর ইউজ করা হয়েছে। এখানে যে দরজার লক ব্র্যান্ডেড কোয়ালিটির ডোর লকের অপশন আপনারা পেয়ে যাবেন। আর দেখুন বাঁদিকে তাকালে এখানে যে আমরা বেসিন সেট আপটা দেখছি, তো এখানে ঢুকে একটা বেসিন সেট আপ পেয়ে যাচ্ছে এবং জাগুয়ার ব্র্যান্ড এখানে ইউজ করা হয়েছে। বেসিন যেটা রয়েছে বেসিনের ঠিক পরে আমি যদি ডান দিকটাতে তাকাই তাহলে এখানে ডব্লিউসি কমোড আমার ইনস্টল আমি পেয়ে যাব। আর একদম এন্ডে হচ্ছে শাওয়ার এরিয়া যেটা আপনারা এখন দেখলেন একটু আগে। তো এই ছিল মোটামুটি যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট আমরা দেখেছি। তো অ্যাটাচ টয়লেট থেকে এবার বেরিয়ে আসবো, গ্রাউন্ড ফ্লোর মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে, কিন্তু তার আগে এখানে রয়েছে আরও একটা টয়লেটের অপশন দেখুন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে বেসিক্যালি কমন টয়লেট আপনারা দেখছেন। গ্রাউন্ড ফ্লোরে আমরা দুটো টয়লেট এরিয়া পেয়ে যাচ্ছি। তো এখানেও যেমন দেখছেন ঢুকেই প্রথমে আমরা রাইট হ্যান্ড সাইডে আমরা পেয়ে যাচ্ছি একটা ডব্লিউসি কমোডের অপশন। এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন। এটা হচ্ছে বেসিক্যালি স্টেয়ার এরিয়া, নিচের স্পেসটা এখানে টয়লেট হিসাবে ইউজ করা হয়েছে। আর এই দিকের পোর্শনটা আপনারা যেটা দেখছেন এইখানে আমরা একটা বেসিন সেটা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি আর একটা যে কমন টয়লেট দেখলাম। তো গ্রাউন্ড ফ্লোরটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা ধীরে ধীরে চলে যাব ওপরের ফ্লোরটাতে। তার জন্য আবার কি হলো, আমরা এই লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে আসতে হলো, যার ভিডিওটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি। এবার ধীরে ধীরে আমি চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরের দিকে। ফার্স্ট ফ্লোরে যখন যাচ্ছি আমি যে স্টেয়ারটা ইউজ করছি স্টেয়ারটা কিন্তু অনেকটা চওড়া রয়েছে, অ্যাপ্রক্স 5 ফুটের মতো চওড়া আমরা এই স্টেয়ারটা পাবো। আর একটা বড় জিনিস, স্টেয়ারের পাশে রেলিং এখানে দেওয়া রয়েছে, যদিও খুব বেশি যে বাড়িতে দেওয়া হয় তা কিন্তু নয়। আর এই যে স্টেয়ারের যে ফুটস্টেপ পড়বে যেখানে
এটা কিন্তু পুরোপুরি কাঠের পেয়ে যাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে মোটামুটি স্টেয়ার এরিয়া। এখান থেকে এবার আমি দেখাই আপনাদেরকে ওপরে উঠে আমি কি কি দুটো জিনিস দেখতে পাবো। তো এখানে ওটা দেখুন দুটো দরজা রয়েছে, একটা দরজাতে আমি ঢুকলাম আর আমার এই পোর্শনে রয়েছে আর একটা দরজা। তো দুটো দরজাই বেসিক্যালি দুটো বেডরুমে অ্যাক্সেস করার জন্য। ওপরের ফ্লোরে আমরা দুটো বেডরুম পাবো, যে দুটো বেডরুমের সাথে আমরা দুটো অ্যাটাচ টয়লেটের অপশন পেয়ে যাব। এটা হচ্ছে প্রথম বেডরুম যেখানে আমরা আসলাম। তো প্রথম বেডরুম আপনাদেরকে দেখাই, দেখুন এখানে দেখুন একটা ডবল বেড পাতা রয়েছে আর এদিকটা হচ্ছে পুরোটা আমরা স্লাইডিং দিয়ে ওপেন পেয়ে যাচ্ছি। সামনের দিকে তাকালে পুরো গ্রিনারি এবং যে প্রজেক্টের ক্লাব হাউস এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, যেটা ভিডিও স্টার্টিংয়ে আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম। এবং এইখানকার যে সিলিং হাইটটা, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, দেখুন এই হচ্ছে এখানকার সিলিং হাইট। এতটা সিলিং হাইট সাধারণত কিন্তু দেখতে পাওয়া যায় না। এই হচ্ছে মোটামুটি প্রথম বেডরুম। হেঁটে চলে যাওয়ার জন্য এই বেডরুমে, অর্থাৎ যেটা বলতে চাইছি আমি স্পেস হিসাবে, এই বেডরুম কিন্তু অনেকটাই স্পেসিয়াস। এখান থেকে আবার প্রাইভেট টেরেসে যাওয়ার জন্য এখানে আমরা একটা অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, সেটা ডেফিনেটলি দেখাবো। তার আগে আমি আপনাদেরকে যেটা দেখাবো, এখানে যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে। তো অ্যাটাচ টয়লেটটা যখন ঢুকছি, দেখুন গ্রাউন্ড ফ্লোরে যে আমরা অ্যাটাচ টয়লেটটা দেখেছিলাম তারই প্রায় রেপ্লিকা বলা চলে এই অ্যাটাচ টয়লেট। একদম ঠিকঠাক ফ্লোরিং রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে ওয়াল এবং সিলিংয়ের কাজ কমপ্লিট। শাওয়ার এরিয়া আমরা দেখতে পাচ্ছি এবং যেরকম আমরা দেখেছিলাম জাগুয়ার ফিটিংসের ডব্লিউসি কমোড স্পেস থেকে শুরু করে এবং একটা আমরা বেসিন সেট আপ, প্রত্যেকটা জিনিসই কিন্তু গ্রাউন্ড ফ্লোরের মতো সামঞ্জস্যপূর্ণভাবেই এইখানে করে দেওয়া থাকছে। তো অ্যাটাচ টয়লেট থেকে আমরা এবার বেরিয়ে আসলাম, এই বেডরুমটাতে আমরা চলে আসলাম। আর এখান দিয়ে যে টেরেসে যাওয়া যায়, টেরেসে এবার আপনাদেরকে নিয়ে যাব। তার আগে আমি আপনাদেরকে নিয়ে যাব আরও একটা বেডরুমে, সেটাও কিন্তু বেশ দারুণ। তো সেকেন্ড বেডরুমে আমি এখানে ঢুকছি। এখানের যে দরজাটা রয়েছে নয়, এখানেও কিন্তু আমরা ফ্ল্যাশ ডোরের অপশন পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা দরজাতেই খুব সুন্দর ব্র্যান্ডেড কোয়ালিটির ডোর লকের অপশন থাকছে। সেকেন্ড বেডরুমে আমি চলে আসলাম। সেকেন্ড বেডরুমে ঢুকেই চারদিকটা দেখুন পুরো একদম যাকে বলে ওপেন টু স্কাই, এই ধরনের একটা ভিউ এখানে থাকছে। তো সেকেন্ড বেডরুমটার সাথেও আমরা একটা প্রাইভেট টেরেস পেয়ে যাচ্ছি। আগের বেডরুমটার সাথে যে প্রাইভেট টেরেসটা রয়েছে সেটা দেখানো হয়নি, আমি দুটো একসাথে দেখিয়ে দেবো। তো সেকেন্ড বেডরুমে দেখুন ক্যামেরাটা, এখানে বিশাল বড় একটা বেড অপশন আমরা দেখতে পাচ্ছি। এই যে বেডটা রয়েছে, এই বেডটা রাখার পরেও চারদিকে কিন্তু অনেকটা স্পেস আমরা এখানটাতে পেয়ে যাচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ এই বেডরুমের সাথে আমরা অ্যাটাচ টয়লেটেরও একটা অপশান পেয়ে যাচ্ছি। দুটো বেডরুমেই আমরা অ্যাটাচ টয়লেট পাচ্ছি। টোটাল এই যে বাংলোটা রয়েছে, এই বাংলোতে আমরা চারটে অ্যাটাচ টয়লেটের অপশান পেয়ে যাচ্ছি। আই হোপ মেজারমেন্টটা বুঝতেই পারছেন। এই হচ্ছে আমার বেড রাখা আছে। বেডের ঠিক ওই প্রান্তে দেখুন দুটো এক্সট্রা করে আমরা সেপারেট স্টোরেজ ইউনিট রেখে দিয়েছি। এরপরেও কিন্তু ওদিকে অনেকটাই জায়গা রয়েছে। এবং এই বেডের ঠিক যে প্রান্তটায় আমি দাঁড়িয়ে আছি, এখানে সুন্দর একটা টেবিল সেট আপ করা রয়েছে দুটো চেয়ার নিয়ে। সান্ধ্যকালীন চা খাওয়ার জন্য যেরকম করা হয়ে থাকে ব্যবস্থা, এক্স্যাক্টলি সেই রকম করা হয়েছে। এইখানের যে জায়গাটা রয়েছে দেখুন, এখানেও আমরা স্লাইডিং পেয়ে যাচ্ছি। এই স্লাইডিং দিয়ে আমরা চলে আসতে পারবো কিন্তু একদম ওপেন টেরেসে। এটা আমরা প্রথম ওপেন টেরেসে আসলাম। তো এই যে ওপেন টেরেসটা রয়েছে, এটা অনেকটাই বড় রয়েছে ওপেন টেরেসটা। ওপেন টেরেস থেকে যখন আমি বাইরের দিকে তাকাবো, দেখুন কি ধরনের ভিউ আপনারা পাচ্ছেন। পুরো গঙ্গার চাষে যে এই ধরনের একটা মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে এই ধরনের বাংলো থেকে এক্স্যাক্টলি আপনারা যথেষ্ট সুন্দর একটা ভিউ এক্সপেক্ট করতেই পারেন। এইটাই হচ্ছে প্রথম টেরেস, যেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথম টেরেস থেকে আমি আবার চলে আসলাম এই বেডরুমটাতে। তো এই বেডরুমে যে জিনিসটা আমি আপনাদেরকে এখনও দেখাইনি, সেটা এবার আপনাদের সাথে শেয়ার করব। এইখানে রয়েছে একটা অ্যাটাচ টয়লেটের অপশান। তো এই যে অ্যাটাচ টয়লেটটা আপনারা যাচ্ছেন, দেখুন ঢুকেই সামনেই একটা বেসিন সেট আপ পেয়ে যাচ্ছেন। একদম বাঁদিকে ওইখানে আমরা পেয়ে যাচ্ছি ডব্লিউসি কমোডের অপশান। আর দেখুন ডান দিকে যখন আমি ক্যামেরাটা ঘোরাবো, ডান দিকে হচ্ছে সেপারেট গ্লাস পার্টিশন দিয়ে আমরা একটা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি অ্যাটাচ টয়লেটের যে কন্ডিশনটা আপনারা দেখছেন। তো এই যে অ্যাটাচ টয়লেটটা রয়েছে, সেম টাইপের অ্যাটাচ টয়লেট আমরা যেটা হচ্ছে এর আগের বেডরুমটাতেও দেখে নিয়েছি। প্রত্যেকটা জিনিস ব্র্যান্ডেড কোয়ালিটির সাথে থাকছে। খুব সুন্দর একটা লেআউটের অপশন এই বাংলোতে। সেকেন্ড যে প্রাইভেট টেরেসটা রয়েছে সেটা দেখাবো। তো ওপরে উঠে আমরা এটা প্রথম বেডরুম দেখেছি, যেটা একদম পুরো সামনের দিকটা স্লাইডিং ছিল, ওপেন টু একদম নেচার বা ওপেন টু গ্রিনারি এরিয়া ছিল। তো এখান থেকে আমি দেখুন চলে যাচ্ছি প্রাইভেট টেরেস এরিয়াটাতে। তো প্রাইভেট টেরেস আসার জন্য এই ধরনের দরজা, আগের বেডরুমটা দেখেছেন পুরো স্লাইডিং, আর এটা হচ্ছে নর্মাল যেরকম গ্লাসের দরজা হয় এক্স্যাক্টলি সেই ধরনের দরজা। আর এই হচ্ছে পরের যে টেরেস এরিয়াটা আমরা দেখছি। খুব সুন্দর মনোমুগ্ধকর একটা দৃশ্য। যখন আমি সামনের দিকে তাকাবো, দেখুন এই ধরনের ন্যাচারাল বিউটি। আর যে সমস্ত কনস্ট্রাকশনগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, প্রত্যেকটাই কিন্তু ইন্ডিভিজুয়াল বাংলো। এবং যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, কিছু কিছু বিক্রি হয়ে গেছে এবং কিছু কিছু এখনও বিক্রি হয়নি। বেসিক্যালি আপনারা যে স্পট এখানে চুজ করবেন, সেই স্পটেই আপনাদেরকে কিন্তু এই ধরনের বাংলো বানিয়ে দেওয়া হবে।
হবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এই ছিল মোটামুটি 3 বেডরুম বাংলোর ভিডিও ট্যুরটা। আপনারা দেখলেন 3 বিএইচকে একটা মডেল বাংলোর ভিডিও। এখানে কিন্তু 1 বিএইচকের মডেলও অ্যাভেলেবেল রয়েছে। তো সেই ভিডিওটা আমি নেক্সট কোনো একদিন নিয়ে আসবো ডেফিনেটলি। আপনারা যদি 1 বিএইচকে মডেলের ভিডিওটা দেখতে চান, ডেসক্রিপশন বক্সে একবার কমেন্ট করে জানান, আমরা সেই ধরনের মডেল বাংলোর ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। স্ক্রিনের ওপর দেখুন আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে কিন্তু ফার্দার যদি কোনো কোয়ারিজ থাকে আপনারা জিজ্ঞাসা করে নিতেই পারেন। প্রাইসিং সম্পর্কে বলে দিই, 1 বিএইচকে যে বাংলোগুলো এখানে রয়েছে ইনক্লুডিং ল্যান্ড এরিয়া, এটার প্রাইস পড়বে 49 লাখস। 2 বিএইচকে বাংলোর যে প্রাইসিং রয়েছে 85 লাখস। 3 বিএইচকে বাংলোর প্রাইসিং হচ্ছে 1,15,00,000 টাকা এবং 4 বিএইচকে যে বাংলো তার প্রাইসিং শুরু হচ্ছে 1,55,00,000 টাকা থেকে। প্রত্যেকটা বাংলোর প্রাইসিংয়ে কিন্তু আমি ইনক্লুডিং ল্যান্ড এরিয়া এবং ইনক্লুডিং কনস্ট্রাকশন কস্ট নিয়েই বললাম। এই ছিল মোটামুটি প্রাইসিংয়ের ডিটেলস। সাইট ভিজিট করতে চাইলে যে নাম্বারটা আমি অফিসের শেয়ার করেছি স্ক্রিনের ওপরে, ওই নাম্বারে ফোন করে আপনারা ডিরেক্টলি কথা বলে নিতে পারেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখবেন। বাই বাই।